বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আবারও হাজির হচ্ছি ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের আরও একটি প্রশ্ন নিয়ে। আশা করি আমরা এই প্রশ্নটা বুঝলেই আমাদের বাকি প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। তো চলো দেখা যাক আমরা এটা কীভাবে সমাধান করতে পারি। প্রশ্নে বলা আছে ডি স্কয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল সাইন 2x। এই প্রশ্নটি 9তম নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তো আমাদের টার্গেট হবে ডান পক্ষে যদি সাইন এক্স বা কস এক্স অর্থাৎ সাইন এক্স বা কস এক্স থাকে, তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি। তো আমরা যদি এই প্রশ্নটা দেখি তাহলে আমরা ইজিলি সাইন এক্স কস এক্স থাকলেই আমরা সবগুলো প্রশ্ন সলভ করতে পারবো। তো চলো দেখা যাক আমরা এটা কীভাবে সমাধান করতে পারি। শুরুতে লিখব, আমরা তো সবাই জানি এখানে অক্সিলারি ইকুয়েশন, আমরা জানি অক্সিলারি ইকুয়েশন ধরার নিয়ম ডির জায়গাতে আমরা এম ধরবো, আমরা এম স্কোয়ার প্লাস এম প্লাস 1 ইকুয়াল 0। এম স্কোয়ার প্লাস এম প্লাস 1 0কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের দ্বিঘাতের সূত্র প্রয়োগ করতে হয় আমাদের। আমরা জানি দ্বিঘাতের সূত্র জানি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখানে এক্স স্কোয়ার পাওয়ার 2 যেটাকে আমরা দ্বিঘাতে বলবো আমরা। তো আমরা দ্বিঘাতের সমীকরণের সূত্র দেখছিলাম আমরা এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আশা করি তোমরা এই সূত্রটা সকলেই জানো। তো এখানে আমাদের এক্সের জায়গা শুধুমাত্র এম। তো আমরা জানি এম ইকুয়াল অর্থাৎ এক্স ইকুয়াল মাইনাস বি এ বি সি, এ বি সি। তো আমাদের সূত্র হলো মাইনাস বি। মাইনাস বি বলতে আমাদের এম এর সহগ 1 অর্থাৎ মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি হলো আমাদের 1 স্কোয়ার মাইনাস 4 সূত্রের এ বলতে আমাদের এম স্কোয়ারের সহগ 1, সি হলো আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক 1 বাই 2a, এ বলতে আমাদের 1 ছিল আমাদের। বা এম ইকুয়াল মাইনাস 1 প্লাস মাইনাস 1 এফ স্কোয়ার 1 মাইনাস 4 একে 4, 2 আর 1 গুণ করলে 2। বা এম ইকুয়াল মাইনাস 1 প্লাস মাইনাস 1 থেকে মাইনাস 4 বাদ গেলে মাইনাস 3 বাই 2। বা এম ইকুয়াল মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 3, মাইনাসের পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারি আমরা বাই 2। বা এম ইকুয়াল মাইনাস 1 প্লাস মাইনাস, আমরা জানি স্কোয়ার কাটা যায়, তারপরে আমরা লিখতে পারি √3 ইন্টু আই বাই 2। অতএব এম ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই 2 প্লাস মাইনাস √3 বাই 2 ইন্টু আই। তো আমাদের এম এর মান বের করা হইল। অতএব আমরা বের করব কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি ইকুয়াল। তো আমরা জানি এটা একটি জটিল সংখ্যা। জটিল সংখ্যা রাশিকে আমাদের ওয়াইসি বের করার নিয়ম হলো, তো আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো
যদি আমাদের এ প্লাস আইবি অর্থাৎ জটিল সংখ্যা আকার হয় তাহলে আমাদের ওয়াইসি বার করার ফর্মুলা হইল C1 cos bx প্লাস C2 sin bx ইন্টু ইর পাওয়ার ax। অর্থাৎ আমি যদি তোমাদের একটু রাফে বোঝানোর চেষ্টা করি, তা আমরা যদি দেখি এ প্লাস আইবি এইটাই ভিত্তিক হলে এটাকে আমরা ওয়াইসি বার করার জন্য আমরা লিখতে পারবো C1 cos i এর সহগ bx প্লাস C2 sin bx ইন্টু ইর পাওয়ার এর মানটা x। তাহলে আমরা লিখতে পারি C1 cos bx, সূত্রের cos b বলতে আমাদের √3/2 ইন্টু x প্লাস C2 sin bx, sin b বলতে আমার √3/2 ইন্টু x ইন্টু ইর পাওয়ার -12x, অর্থাৎ আমি লিখতে -x/2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করা হয়ে গেল। এরপর আমরা বার করবো আমাদের ওয়াইপির মান। তো এখন এখানে আমি লিখতে পারি আবার কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইপি ইকুয়াল ওয়াইপি লেখার নিয়ম তোমরা জানো 1/ফাংশন অফ ডি, অর্থাৎ ফাংশন অফ ডি বলতে আমাদের এই রাশিটিকে আমরা ফাংশন অফ ডি দ্বারা প্রকাশ করি আমরা। তা আমরা জানি ওয়াইপি বার করার ফর্মুলা হইল 1/ফাংশন অফ ডি, অর্থাৎ 1/ফাংশন অফ ডি। ফাংশন অফ ডি বলতে আমাদের এখানে ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1। তো এখানে আমি লিখতে পারি ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু রাইট সাইড আমাদের sin 2x ইন্টু sin 2x। তো আমরা যদি sin 2x এর বুঝতে পারি তাহলে আমরা sin 2x বা cos x বা sin x যেটাই হোক না কেন আমরা এই টাইপের সব ম্যাথগুলো করতে পারবো এখানে আমরা। তো ইকুয়াল, তো এইটা করার জন্য আমাদের সাইন নর্মালি এটাকে আমরা সাইন এক্স দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এ এর মান 2। যদি আমাদের সাইন এক্স বা কস এক্স আকারের হলে আমি যদি একটু এখানে লেখার চেষ্টা করি তোমাদের বোঝার জন্য, সাইন এক্স অথবা কস এক্স হলে আমরা টি স্কোয়ার এর পরিবর্তে বা স্থলে আমরা মাইনাস এ স্কোয়ার বসাবো আমরা। তো আমাদের যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি ওয়াইপি এর মান বের করতে পারবো আমরা। তো আমরা সাইন এক্স বা কস এক্স হলে আমরা কি করব, ডি স্কোয়ার এস হলে আমরা মাইনাস এ স্কোয়ার বসাবো আমরা। আচ্ছা, তাহলে দেখা যাক। তো আমাদের এখানে সাইন এ এক্স, সাইন এ বলতে আমাদের এখানে 2, জাস্ট ডি স্কোয়ার পরিবর্তে আমাদের কী প্রয়োগ করতে হবে, 2 বসাতে হবে আমাদের এখানে আমাদের। তো ডি স্কোয়ার পরিবর্তে আমি কী বসাবো, -2 স্কোয়ার ডি স্কোয়ার বসাবো আমরা কি -2 স্কোয়ার প্লাস বাদ বাকি যা আছে তাই ইন্টু সাইন 2x। তো আমি একটু এইদিকে করব তোমাদের সুবিধার জন্য, আমি আবারও প্রশ্ন তুলে রাখছি এখানে। 1/-2 স্কোয়ার 1/-2 স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু সাইন 2x।
1 বাই মাইনাস 2 এর স্কোয়ার 4 প্লাস ডি প্লাস 1 সাইন 2x ইকুয়াল 1 বাই ডিটা যদি আমরা আগে নেই ডি -4 + 1 -3 হয়ে যায় সাইন 2x। তো আমাদের ডি -3 আমার হরে যদি শুধুমাত্র ডি থাকে, অর্থাৎ ডি এর সাথে যদি আমাদের কোনো রকম যোগ বিয়োগ না থাকে কোনো রাশি, সেই ক্ষেত্রে আমরা সাইন 2xকে বা আমরা এই রাশিটাকে আমরা সবসময় ইন্টিগ্রেট করব। আমি তোমাদের বোঝার জন্য এইদিকে দেখাচ্ছি। অর্থাৎ হরে শুধুমাত্র ডি এর পাওয়ার n হলে n যত হবে ততবার ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে, ততবার আমাদেরকে ddx করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে। তো আমরা এখানে দেখছি 1 বাই ডি -3, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র ডি নেই, ডির সাথে আমাদের -3 আছে এখানে। তো আমাদের ডির সাথে কোনো রকম যোগ বিয়োগ থাকা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যদি আমাদের ডি এর সাথে অন্য যোগ বিয়োগ থাকে, তো এই ক্ষেত্রে আমরা এটাকে a - b × a + b সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, অর্থাৎ a² - b² সূত্র প্রয়োগ করার চেষ্টা করব এখানে আমরা। তো যেহেতু আমাদের শুধুমাত্র ডি নেই, তাই এটাকে আমরা সূত্র প্রয়োগ করব। ডি -3 আগে থেকেই আছে, তো আমরা উভয়কে আমরা ডি +3 দ্বারা গুণ করব, উভয় পক্ষে আমরা লব হরকে আমরা ডি +3 দ্বারা গুণ করলাম সাইন 2x। আশা করি তোমরা বুঝতে পারছো কেন এটাকে আমরা ডি +3 দ্বারা গুণ করেছি। তো এখন যদি আমরা এখানে দেখি, আমরা লিখতে পারি ডি +3 a + b × a - b, এটাকে আমরা লিখতে পারি a² - b² সাইন 2x। তো এখন আমাদের হরে আবারও d² এসে গেছে। তো আমরা তো জানি যদি d² থাকে, সাইন কস থাকলে আমাদের সাইন কসের যে এর মান যে আছে আমাদের, আমরা মূলত সাইন x দ্বারা প্রকাশ করবো। এটাকে আমরা d² জায়গায় আমাদের এই -a² হয় আমাদের। তো এখানে d² জায়গায় আমাদের কি বসাবো, এখানে আমরা -2² - 3 সাইন 2x, উপরে ছিল d +3। তো আমাদের এখানে d +3 -4 - 3 সাইন 2x। তো এখন যদি এটাকে আমরা দেখি, আমরা d +3 - 7 সাইন 2x। তো লবে যদি ডি থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের লবে ডি থাকলে বা ডি এর পাওয়ার থাকলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়। হরে শুধুমাত্র, আমি আবারও বলতেছি, যেটা এখানে আমি লিখে রাখছি, শুধুমাত্র ডি অর্থাৎ ডি এর পাওয়ার n থাকলে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করবো। সরি, এটা ভুল হয়ে গেছে, আমরা এটা কী করবো, ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করতে আমাদের কী করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে। তো আমরা যদি দেখি এখানে আমরা, তো ডি +3 হরে লবে আমাদের কি আছে, ডি আছে, আমরা তার মানে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই সাইন 2x দিয়ে এটাকে গুণ করতে হবে। এবং আমরা জানি ডি যতবার থাকবে এটাকে ততবার আমাদের কি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। তো এখানে আমি লিখতে পারি -1/7, যেটা আমি কমন নেই, লিখতে পারি ডি +3 × সাইন 2x -1/7 সাইন 2x ডি গুণ করবো, অর্থাৎ ডি গুণ করার উদ্দেশ্য হলো এখানে ডির পাওয়ার 1 আছে, তার মানে আমি সাইন 2xকে আমি একবার ডিফারেন্সিয়েট করবো এখানে আমি। তো আমরা জানি সাইন 2x ডিফারেন্সিয়েট হলো cos 2x, আবার 2x এর ডিফারেন্সিয়েট হবে 2, আর
3 প্লাসের প্লাস 3 sin 2x গুণ করলে হয় 3 sin 2x। এটাকে আমরা লিখতে পারি -1/7, 2টা যে আমরা সামনে 2 cos 2x প্লাস 3 sin 2x। আমাদের ওয়াইপির মান বের করা শেষ হয়ে গেল আমাদের। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাব আমরা। অতএব আমরা লিখব জেনারেল সলিউশন y ইকুয়াল, আমরা জানি yc প্লাস yp। yc এর মান আমরা পাইছি কতখানে আমরা c1 cos √3/2x প্লাস c2 sin √3/x ইন্টু e পাওয়ার মাইনাস x/2। তাহলে এখানে আমরা লিখতে পারি y ইকুয়াল c1 cos √3/2x প্লাস c2 sin √3/2x ইন্টু e পাওয়ার মাইনাস x/2 প্লাস yp হলো আমাদের মাইনাস, প্লাসে মাইনাস এটাকে আমরা লিখতে পারি মাইনাস yp মান আমার যেহেতু এই দিকে জায়গা হচ্ছে না, তোমরা মানটা বসে নিবা, তারপর যতটুকু বসা যাচ্ছে আমি ততটুকু বসাচ্ছি। 1/7 2 cos 2x প্লাস 3 sin 2x। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কারো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করবা, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখো নাই তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।